হামাস যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর একদল সদস্যকে সুড়ঙ্গের মধ্যে হামলা করার জন্য প্রলুব্ধ করে, যা ছিল একটি ফাঁদ। তাতে পা দিয়ে হামাস সদস্যদের ঘায়েল করতে গিয়ে উল্টো নিজেদেরই দুর্ভাগ্য ডেকে আনে দখলদার বাহিনী। এ দাবি করে দীর্ঘ বিরতির পর আবারও অডিও বার্তা নিয়ে হাজির হন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। বলেছেন, জাবালিয়া এলাকায় হামলা চালানো ইসরায়েলীয় সেনাদের মধ্যে কেউ কেউ নিহত বা বন্দী হয়েছে। অবশ্য কতজন ইসরায়েলি সেনাকে বন্দী করা হয়েছে সে তথ্য দেননি। عملية مركبة نفذها مجاهدون عصر اليوم السبت شمال قطاع غزة। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্তু শিবির এলাকাটি দখলে 2 সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, কিন্তু পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস সদস্যরা। বলা হচ্ছে তারা শক্তিশালী ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। বিধ্বস্ত বিভিন্ন ভবনের মধ্য দিয়ে তারা দ্রুত চলাচল করতে পারছে, খুব কাছ থেকে নিশানা করতে পারছে ইসরায়েলি সেনাদের। হামাস এমন এক সময় তাদের সাফল্যের কথা প্রচার করছে যখন যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত মিলছে। শান্তি আলোচনা পুনরায় চালু করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ কর্মকর্তা মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং কাতারের সাথে বৈঠক করেছেন। চুক্তির জন্য নতুন শর্ত নিয়ে আগামী সপ্তাহেই শান্তি আলোচনায় বসবে সব পক্ষ। বরাবরের মতো এবারও সক্রিয় মধ্যস্থতায় থাকছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। জিম্মিদের জীবিত উদ্ধারে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে সাধারণ ইসরায়েলিদের মধ্যে সেনাদের প্রাণ হারানোর ঘটনা, যুদ্ধ বন্ধের দাবি গণদাবিতে পরিণত হয়েছে ইসরায়েলে। এদিকে আন্তর্জাতিক বিচারিক আদালত ICJের আদেশ অমান্য করে রাফাসহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা আরও তীব্র করেছে ইসরায়েল বাহিনী। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 36,000-এর কাছাকাছি। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।